শুভ সকাল বন্ধুরা। আর আজকে হলো কুয়াশায় ভরা এক সকাল। দেখো চারদিক পুরো সাদা হয়ে আছে। এত কুয়াশা আজকে এতদিনের মধ্যে এভাবে দেখিনি। তো সকালবেলা উঠে স্নান করে ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে হলো বৃহস্পতিবার আর অমিতাভ স্কুলের জন্য রওনা হচ্ছে। আমি তার আগেই আমার ঠাকুর পুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো ঠাকুর নমস্কার করে অমিতাভ বেরোচ্ছে আর বলেছে আজকে কিন্তু ভীষণ কুয়াশা, তুমি কিন্তু ভালো করে সোয়েটার চাদর নিয়ে যাবে, কারণ বাসে তো ভীষণ ঠান্ডা লাগে। আর সত্যি অনেক দেরি পর্যন্ত আজকে কুয়াশা ছিল। অমিতাভ যখন বেরোচ্ছে তখন তো 6টা বাজে, 6টা 10 হবে। তারপর এই যে রান্নাঘরে এসে আমি ভাবলাম না শ্রী তুলসীটা ডেইলি আমি একটু গরম জলে মিলিয়ে খাই, কারণ এত ঠান্ডা সত্যি শরীরটাকে খুব প্রোটেক্ট করে। আর এটা খুব ভালো RCM-এর শ্রী তুলসী। তারপরে এই যে ছেলের বনবিটার কাপ, আমার 4 কাপটা নিয়ে নিলাম, দুটো একসাথে রেডি করব। আর এই যে বনবিটা ছেলে রেডি করছি। আর আজকে এক্সামের ডিউটিও আছে, আমার মেট্রিকের টেস্ট চলছে। তো সবাইকে 3 দিন দিয়েছে, আর আমারও আজকে 2nd দিনের ডিউটি। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমি চা বানিয়ে নিচ্ছি। সকাল সন্ধ্যা ওটাই একটু দিই, গলাটা বেশ ভালো মানে ঝাঁঝ লাগে। ভালোই শীতকালে চাটা, সকালের চাটা আমার সবসময় স্পেশাল। আর এই যে ছেলেকে একটু জল দিয়ে যে ছেলের বনবিটা রেডি হয়ে গেছে। আর আমি বসিয়ে দিলাম তরকারিটা একটু গরম করে নেব। কড়াইটা বসিয়ে দিয়েছি, তরকারি গরম হয়ে গেছে। আর এই যে বাটিতে তরকারিটাও ঢেলে রেখে দিচ্ছি। তারপর আমার ব্রেকফাস্ট করে এই যে আমি রেডি হয়ে গেছি। আর অনেক দিন ধরেই মানে মাম্পি আর সবাই বলছিল, অঙ্কিতাও সেদিন বললো যে আন্টি সিঁথিটা একটু চেঞ্জ করে, মাঝে মধ্যে না সিঁথিটা চেঞ্জ করে মানে সিঁদুরটা দিতে হয়, নাহলে যে পুরো ওই জায়গাটা খালি হয়ে যায়। তো আজকে সেটাই করলাম, এটাই তোমাদেরকে দেখাচ্ছি। পরে অবশ্যই জানিও মানে কেমন লাগছে। তো এই যে রেডি হয়ে গেছি। আর করসুলের ব্লাউজটা পরে নিলাম, যেহেতু অনেক ঠান্ডা। যে বৃহস্পতিবারে ঠাকুরের পানটা একটু ছিঁড়ে আমি খেয়ে তারপরে রওনা হব। তো দেখো রেডি হয়েছি স্কুলের জন্য। আজকে ভীষণ ঠান্ডা, বেরোলে তোমরাও দেখতে পারবে এত কুয়াশা, যার জন্য আজকে ভারী সোয়েটার, ভেতরে করসুলের ব্লাউজ পরেছি। চলো বেরোচ্ছি। দেখো এখনো কুয়াশার ঢোক কাটেনি। দেখা যাচ্ছে এখনো সাদা পুরো। দেখো এখানেও দেখা যাচ্ছে পুরো সাদা। অমিতাভ আজকে বললো গাড়ি চালাতে ভীষণ অসুবিধা হয়েছে, এত কুয়াশা ছিল। রোদ উঠবে ঠিকই, কিন্তু প্রচুর কুয়াশার। আজকে একটা হলিডে ছিল, কিন্তু যেহেতু পরীক্ষা, যার জন্য পরীক্ষাটা কন্টিনিউ হবে। ক্লাস হয়তো মেবি 9-এর ক্লাস যেটা এক্সামের পরে সেটা হয়তো হবে না। তো দেখো মধুমিতা দেখা যাচ্ছে, আসছে, পুরো সাদা একদম কুয়াশা। চলো বাসে উঠে যাই। দেখো এখন রোদ উঠছে, দেখো বেশ ভালোই হবে আজকে কড়া রোদ। বাসে থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু লেট হয়ে গেছে। বাসও লেট, কারণ প্রচুর কুয়াশা, যার জন্য চালাতে একটু অসুবিধা হয়েছে। আর আজকে সব স্কুল বন্ধ, কিন্তু আমার এক্সাম ডিউটি, যার জন্য আমার আগে আসতে হলো। এক্সাম মানে ডিউটি না থাকলে না আসলে হতো, কারণ আজকে বাসে কোনো টিচার ছিল না, সবাই না করে দিয়েছে যে আজকে হবে না, কারণ লোকাল হলিডে দিয়েছে। তো কি বলবো আর। তো যাক, রোডটা দিয়েছে, ভালো লাগছে। প্রচুর ঠান্ডা, মানে এত ঠান্ডা লাগছে, এতদিন পর মানে এত ঠান্ডা লাগছে। তো চলো তাড়াতাড়ি করে যাই। রাস্তাটা না ভেজা ভেজা, আর জল আছে, কারণ কাল বৃষ্টি হয়েছে। আমাদের ওখানে কাল রাতে বৃষ্টি হয়নি, পরশু রাতে হয়েছিল, কিন্তু এখানে হয়তো বা বৃষ্টি হয়েছে, যার জন্য রাস্তায় জল। চলো স্কুল অবধি পৌঁছে গেলাম, আবার এক্সাম ডিউটি শেষ করে তোমাদের সাথে কথা হবে। চলো। গুড আফটারনুন ফ্রেন্ডস। তো আমি স্কুল থেকে বাড়ি ফিরছি, আজকে তো ক্লাস হয়নি।
এক্সাম ডিউটি শেষ করে বাসে উঠে পড়েছি। আর দেখো খুব সুন্দর কড়া রোদ উঠেছে। বিকেবি কেন্দ্রীয় বিদ্যালয়ে 25 ইয়ার্সের সেলিব্রেশন হচ্ছে খুব সুন্দর করে 3-4 দিন ধরে। তো আমাদের ঠাকুরের মন্দিরেও আজকে বনভোজ উৎসব 9 জানুয়ারি প্রতি বছর এই দিনটিতে হয়। তো